চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল চান বিএনপি জামায়াতের আইনজীবীরা। শুনানি করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল আর কি বলেছেন আর শুনানির পরবর্তী কার্যক্রম কি, বিস্তারিত জানাবেন আমাদের। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে রিভিউ আবেদন করা হয়েছে সেই রিভিউ আবেদনে জামাত বিএনপির পর রাষ্ট্রপক্ষ শুনানি করেছে আজকে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনিকার হক এই দুইজন শুনানি করেছেন। তাদের দুইজনের যে মূল বক্তব্য সেটি হচ্ছে যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বিভাগ যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল সেটি বাতিল করে এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। এবং তারা বলছেন যে সংবিধানের মূল কাঠামোর সাথে এটি সাংঘর্ষিক হলেও নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি গণতন্ত্রের আলাদা সৌন্দর্য, এ কারণে এটি সংবিধানের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না। এবং একই সঙ্গে যেটি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার কারণেই দেশে নির্বাচন এবং গণতান্ত্রিক সুষ্ঠু ধারা ব্যাহত হয়েছে এবং সহিংসতা হয়েছে, অনেক মানুষ রাজনৈতিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং অনেকে গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন এটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার কারণে। এবং একই সঙ্গে 2-3টি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে এবং রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। এই বিষয়গুলোই মোটা দাগে অ্যাটর্নি জেনারেল বলার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি আরেকটি বিষয় বলার চেষ্টা করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তিনি যে রায় দিয়েছিলেন উন্মুক্ত আদালতে, এর পরবর্তীতে তিনি পূর্ণাঙ্গ রায়ে যে কিছু পরিবর্তন এনেছেন সেই কারণে তার শাস্তি হওয়া উচিত এবং তার শাস্তি তিনি তার শুনানিতে চেয়েছেন যে তিনি এটি অপরাধ করেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এবং তার বিরুদ্ধে মামলা করার জন্য যে 119-এর যে ধারা রয়েছে সেটি অনুযায়ী তার 7 বছরের দণ্ড হতে পারে, এটি অ্যাটর্নি জেনারেল বলেছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে এবং গণতন্ত্রের স্বার্থে এবং জনগণের ভোটাধিকার যাতে তারা প্রয়োগ করতে পারেন এই কারণে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। এবং প্রয়োজনে তিনি যেটি বলেছেন যে গণ অভ্যুত্থানের পরে ঐক্যবদ্ধ শক্তি যে বিজয়ী শক্তি তারা চাইলে এই 72-এর সংবিধানও পরিবর্তন করতে পারত এবং সেই সুযোগও তাদের ছিল। যে কোনো বিজয়ী শক্তি গণ অভ্যুত্থানের পরে তারা চাইলে সংবিধান তাদের মতো করে লিখতে পারেন, এই সুযোগ রয়েছে, তবে সেটি হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এই ছিল মূলত অ্যাটর্নি জেনারেলের আজকে আপিল বিভাগে শুনানিতে। লাইবা, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।